চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখন আনাজ নিয়ে বসে পড়েছি কাটাকুটি করার জন্য। কি বলতো, আমি এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে রান্না করছি, মানে রান্নার ভিডিও করছি, তো একটু নার্ভাসও লাগছে। তো যাই হোক, আজকে আমি রান্নাটা করছি। আজকে ওলকপি দিয়ে গরুর মাংস রান্না করছি আমি। তোমরা দেখো, মানে রান্নাটা আমি হাতে মেখেই করবো, অল্প মশলা দিয়ে। রান্নাটা অনেক সুস্বাদু হবে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ঘরোয়া মশলা দিয়েই বানানো এই রান্নাটা। আর এই কপি, মানে ওলকপি আর মাংস, গরুর মাংসের যে রেসিপিটা, অল্প তেল ঝাল কম মশলা দিয়ে, তো এটা স্বাস্থ্য অনেক ভালো। সবগুলো উপকরণ কুকারে একসাথে দিয়ে হাতে দিয়ে নেড়ে নেব। এতে অল্প পরিমাণে পানি দেব। পানি দিয়ে তো প্রেসার কুকারের ঢাকনাটা আমি এঁটে দেবো। এঁটে দিয়ে 6টা মতন সিটি মেরে নেব। এবারে কুকারের ঢাকনাটা খুলবো। আর গরুর মাংস সবসময় যদি কুকারে রান্না করা হয় তো অনেকটাই ভালো, মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এর সাথে তো আমি ওলকপি দিয়ে রান্না করবো, তো ওলকপিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কুকারের রান্না এমনিতেও টেস্টও হয়। যাই হোক, আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম মাংসতে, কিন্তু এখন দেখো ভাববে অনেকটাই পানি বেরিয়ে পড়েছে। তো এই পানিগুলো কষতে কষতে শুকিয়ে আসবে। তো আমি ওর থেকে অল্প কিছু মাংস তুলে নিয়েছি, আর কম কিছু মাংস দিয়ে আমি রান্নাটা করছি। এবারে আলু কাটা, টমেটো কাটা আর কপি কাটাগুলো দিয়ে ভালোভাবে কষি। এতে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হাতা দিয়ে। যতটা পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও 7টা মতন সিটি মেরে নেব। তো ওলকপি দিয়ে গরুর মাংস রান্না আর কম মশলা দিয়ে হয়ে যাবে, আর ভীষণ টেস্টিও হবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এই চ্যানেলে আমি নতুন ভিডিও করছি, তোমরা আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।